পূর্ণ মাস রমজান মাস আবার পেয়েছি। আমরা যদি পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে গত রমজানে আমাদের সঙ্গে কাউরির বাবা ছিল, কাউরির মা ছিল, কার দোস্ত বন্ধু ছিল, কার স্ত্রী ছিল, কার স্বামী ছিল, কার সন্তান ছিল। এদের মধ্যে অনেকেই আজকে নাই। এই রমজানের আগে কাউরির পিতা মারা গেছে, কাউরির বাবা মারা গেছে, কাউরির মা মারা গেছে, কার স্ত্রী তো কাউরির স্বামী, তো কাউরির সন্তান, কাউরির মেয়ে, তো কাউরির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে আজকে আমাদের সাথে এই রমজান মাসে নাই, যারা গত রমজানে আমাদের সাথে ছিল। তো যাই হোক, আমরা যে এই রমজান পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্য। এই রমজান মাস পাওয়ার কারণে আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে থ্যাংক ইউ বলা দরকার। কারণ এই যে হয়তো আমরা আগামী রমজানে নাও থাকতে পারি, যেরকম গত রমজানে অনেকের পিতা মারা গেছে, বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, মা মারা গেছে। এটা কোনো গ্যারান্টি নাই যে আমরা আবার সামনে রমজানে বেঁচে থাকতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। এ কারণে আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা দরকার, হামদ বাড়াই কিবরাই বয়ান করা দরকার। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে আমাদের উত্তরসূরিগণ, সালফে সালেহিনগণ এই রমজান মাস পাওয়ার কারণে তারা অনেক বেশি ইবাদত করতেন। তাছাড়া এই রমজান মাস আসার 6 মাস আগে থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে যাতে করে আমরা রমজান পর্যন্ত জীবিত থাকতে পারি। এবং যখন সালফে সালেহিনগণ এই রমজান মাস পেতেন এবং এই রমজান মাসে জীবিত থাকতেন, যখন তাদের সামনে রমজানের আগমন ঘটে যেত, তারা এই রমজানের সিয়াম পালন করতেন এবং তার সাথে সাথে বিভিন্ন জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন আমলে সালেহ নেক আমল বেশি বেশি করে নিতেন। এরপর যখন তাদের কাছ থেকে রমজান বিদায় নিয়ে নিত, রমজান যখন পার হয়ে যেত, তারা একদিন দুদিন নয় বরং 6 মাস পর, রমজান বিদায় হওয়ার 6 মাস পর পর্যন্ত এই দোয়া করতেন যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা রমজান মাস পাওয়ার পর যেই ইবাদতগুলো করেছি, যে আমলগুলো করেছি, যে নেক আমলগুলো করেছি, সেই নেক আমলগুলো, ইবাদতগুলো যাতে করে তোমার দরবারে কবুল হয়, যাতে করে তুমি আমাদের ইবাদতে, যাতে করে তুমি আমাদের আমলে সালেতে খুশি হও, রাজি হও, আর রাজি খুশি হয়ে যাতে করে আমাদের নেকি আর পাহাড় লাগিয়ে দাও এবং যাতে করে আমাদের গুনাহকে মুছে দেওয়া হয়। এ কারণে তারা 6 মাস পরও রমজানের তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতেন যে রমজান পেয়ে যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়। কেন তারা এই রমজানের এত বেশি ইবাদত করতেন এবং রমজান মাস পার হয়ে যাওয়ার পরেও রমজানকে তারা ভুলে যেতেন না? এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পর সিয়াম পালন করলো নেকির আশায়, সবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন, ধুয়ে দেন, মাফ করে দেন। এ কারণে সালফে সালেহিনগণ তারা 6 মাস পরও রমজানকে স্মরণ রাখতেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে বানি আদমের একটা নেকিকে 10 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আমরা যদি একটা নেকি করি তাহলে সেই এক নেকি করার
বদৌলতে, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় 10টি নেকি লিখেন। তাছাড়া 10টি নেকি লিখেই ক্ষান্ত হয়ে যান না, এই 10টি নেকিকে 700 নেকি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দেন। মানে একটা নেকি করলে 700 নেকি আমরা পাবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাস। একটা নেকি করলে আমরা 700 নেকি পর্যন্ত পাবো, 700 গুণ ডাবল তার নেকি পাবো। কিন্তু এই রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, এবং সিয়াম, এই সিয়ামের ইবাদত হচ্ছে আমার জন্য। আস-সাওমু ফাইন্নাহু লি, মানুষ যে সিয়াম পালন করে, রোজা রাখে, তো এটা রাখে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং আমি তার প্রতিফল, তার বদলা আমি নিজেই দিব। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন যে মানুষ যে সিয়াম পালন করে, রোজা রাখে, তো এই যে রোজা রাখে, তো এর নেকি আমি দিব। এবং রোজা যে মানুষ রাখে, তো আমার জন্যই সিয়াম পালন করে, আমার জন্যই রোজা রাখে। এই হাদিসে বললেন না যে মানুষ সাদকা করে আমার জন্য, মানুষ সালাত আদায় করে অর্থাৎ নামাজ পড়ে আমার জন্য, বলা হয়নি। মানুষ উমরা করে আমার জন্য বলা হয়নি। যাকাত দেয়, হজ করে বা অন্যান্য ইবাদত আমল করে, এই কথা বলা হয়নি। কারণ অন্যান্য ইবাদতের মধ্যে লৌকিকতা থাকতে পারে, মানসিকতা থাকতে পারে। লৌকিকতা অর্থাৎ মানুষ দেখানো ইবাদত হতে পারে, কিন্তু সিয়াম বা রোজা এমন একটি ইবাদত যেই ইবাদতের কানেক্টেড হচ্ছে নিয়াতের সঙ্গে, যেই ইবাদতের সম্পর্ক হচ্ছে নিয়াতের সঙ্গে। মানুষ যদি চায় তাহলে উজু করার সময় মুখে পানি ভরছে, সেই সময় যদি মানুষ চায় তাহলে এক ঢোক পানি পান করে নিতে পারে। যেহেতু তার গলা শুকিয়ে রয়েছে, এক ঢোক যদি পানি পান করে নাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো চোখ সেটা দেখতে পাবে না, জানতে পারবে না। কিন্তু সেই ব্যক্তি যখন মুখে পানি ভরছে, তখন জানছে যে আমি যে মুখে পানি ভরে নিয়েছি উজু করার সময়, যদিও পৃথিবীর কোনো শক্তি না দেখতে পাই, যদিও পৃথিবীর কোনো চোখ টের না পাই, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সেটা দেখতে পাবে, জানতে পারবে। এ কারণে তার গলা শুকিয়ে থাকছে। এরপরও সে কি করে না, পানি পান করে না, পানিকে আবার নিচে ফেলে দিচ্ছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, মানুষ যে সিয়াম পালন করে তা আমার জন্য, এবং আমি তার প্রতিফল, তার বদলা আমি নিজেই দিব। অনেকগুলো ফজিলত রয়েছে, আর একটা ফজিলতের কথা বলবো, তারপর না সিয়াম পালন করলে তার শাস্তি কি, তার দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন ঘটে, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। এবং অন্য একটি রায়াতে রয়েছে ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। তাহলে এই রমজানের ফজিলত এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, যে তোমরা যত পারবে আমার কাছে তোমরা নেকি করো, আমালে সওয়ালে করো, বেশি বেশি করে নেকি আমল করে নাও। সমস্ত দরজাগুলোকে তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা টোটালি এই রমজান মাসে পাপ থেকে বঞ্চিত হয়ে যাও, পাপ থেকে তোমরা বিরত হয়ে যাও। জাহান্নামের দরজাকে তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, এবং রহমতের দরজা সমূহকে তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এটা রহমতের মাস, এটা নেকির মাস। তোমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে কি করে লাও, লুটে লাও, নেকিকে তোমরা বেশি বেশি করে সঞ্চয় করে নাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াফাত দিয়েছেন এই রমজান মাস। অন্য মাসে এরকম কোনো ওয়াফাত থাকে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, শয়তানকে বেঁধে দেন,
অন্য মাসে এরকম কোনো অফার থাকে না, বরং শুধু এই অফারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেই দিয়েছে আমাদেরকে। যাই হোক, এই রমজানের অনেকগুলো ফজিলত আরও রয়েছে।